দেখো এগুলোকে বলা হয় ঘাটকল পাতা বাটা। তো পাতাগুলো আমি বাটা করব, আর এই যে এই ডাটাগুলো আছে না, এটা দিয়ে না চচ্চড়ি করে, দারুণ লাগে খেতে। এটা দিয়েও একটা রেসিপি হবে। তাহলে আমার ঘাটকলের দুখানা রেসিপি হয়ে গেল। যেটা আজকে ডাটাটা করবো না, শুধু শাকটা, এটা শুধু বাটা করব। তবে শিলে বাটা করব আমি, কিন্তু মিক্সিতে করব না। তোমরা চাইলে তাড়াতাড়ির জন্য মিক্সিতে করতে পারো, কিন্তু মিক্সিতে করলে মনে হয় না সেরকম একটা টেস্ট লাগবে। তো আমি পাতাগুলো বেছে এবার ধুয়ে নেবো। এগুলো বেছে ধুতেই অনেকটা সময় লাগে, কারণ এগুলো দেখতে যেরকম একটুখানি ইজি মনে হয়, না ইজি না, কারণ একটুখানি সময়ের ব্যাপার থাকে এই সমস্ত জিনিস রান্না করার, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই বলে না যে কষ্ট করলে কৃষ্ট মেলে, ঠিক তেমনি খাটনি করে রান্না করলে যে কোনো জিনিস যদি মন দিয়ে রান্না করা হয় তাহলে ভীষণ ভালো লাগে। তো চলো, আমি দেখো ডাটাগুলো আলাদা করে নিয়েছি। এই ডাটাগুলো কিন্তু আমি দিয়ে একটা পরে রেসিপি হবে, এটা আমি ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে আর সময় নেই করার, কারণ এগুলো কাটতে সময় লাগবে। এবারে দেখো এখানে পাতাগুলো আছে, পাতাগুলো বেছে নিই ঝটফট করে। কারণ বর্ষাকাল তো একটুখানি দেখে নিতে হবে পাতায় কোনো নোংরা বা পোকা টোকা আছে কিনা, নিয়ে এটাকে কিন্তু ভালো করে আগে ওয়াশ করে নিতে হবে তারপরে। আর এর মধ্যে আমি কি কি দেবো সেটাও একবার বলে দিচ্ছি। এর মধ্যে দেবো আমি পেঁয়াজ, দেবো কালো জিরে, একটু লঙ্কার পরিমাণটা বেশি দেবো, ঝাল না হলে একদম ভালো লাগে না। আর দেবো হলো রসুন, দিয়ে এটাকে আমি তেলের মধ্যে নেড়ে সুন্দর করে তারপরে শিলে বাটবো। অনেকে জানো তো বন্ধুরা, কাঁচা পাতা মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু কড়াইতে ডালে, ওইটার একটা স্বাদ আর এইভাবে আরেক স্বাদ। আমার মনে হয় মিক্সির থেকে শিলনোড়াটা বেস্ট। তোমরা একটু খাটনি করে দেখো, ভালো লাগবে। তো চলো কথা না বলে কাজটা ফটফট করে সেরে নিই। দেখো আমি ঘ্যাটকল পাতাটা তোমরা দেখলেই আমি বেছে নিয়েছি, ওইটা এবার পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর ঘ্যাটকল পাতার জন্য দেওয়ার জন্য আমি রেডি করেছি এখানে অনেকটা রসুন, তাহলে এখানে আছে পেঁয়াজ, আর এখানে আছে একটু কাঁচা লঙ্কা, একটু ঝালের পরিমাণটা বেশি হবে। আর ফোড়নে দেবো আমি হলো কি কালো জিরে। এই সমস্ত দিয়ে আমি আগে ঘ্যাটকল পাতাটাকে কড়াইতে আগে টেলে নেব, নিয়ে তারপরে শিলে বাটবো। আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণটা একটু বেশি নিয়েছি কালো জিরে। দিয়ে দেবো দেখো রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, এখানে দেখো লঙ্কাও আছে, একটু ভেজে নেবো এগুলো হালকা। এই দেখো আমাদের এগুলো কি সুন্দর একটু ভাজা হয়ে গেছে। এবার ধোয়া ভুট্টো পাতাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো চিনি, সামান্য একটু হলুদ, এগুলো সেদ্ধ হতে দেবো। লবণ দেওয়াতে সেরকম একদম পাতাগুলো নিজে একটু কিনে হয়ে গেল। এটাকে
সেদ্ধ হতে দেবো। আমার গ্যাটকোল পাতা পুরো রেডি, এটা আমি বেটে নেবো। আমার বাটা পুরো কমপ্লিট, নুনটা এবার দেখবো। আমার ঘাটকোল পাতা বাটা রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, মানে টেস্ট বেশি লাগে আর ভাতের পরিমাণটা একটু বেশিও লাগে, খেতে এতটাই টেস্টি হয়। তোমরা এরকম করে দেখো, দেখবে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা আজকে আমি এখানে রাখছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।